জানিও নিশ্চয় মন্ত্রের অর্থ যিনি বুঝায় তিনি গুরু হয়। বিনা উপদেশে মন্ত্র সিদ্ধ নাহি হয়, গুরু শিষ্য নরকে যায় জানিবে নিশ্চয়। যদি গুরুদেব দীক্ষা দিয়ে উপদেশ না দেন তাহলে গুরু এবং শিষ্য উভয় নরকগামী হয়। মন্ত্র মুক্তাবলী গ্রন্থে বলেছে একটা শিষ্য যদি উদ্ধার না হয় বারবার জন্মগ্রহণ করে গুরুদেবকে পৃথিবীতে আসতে হয়। মানে গুরুদেব নিজেও মুক্তি লাভ করতে পারবে না যদি শিষ্য উদ্ধার না করতে পারে। তাহলে গুরুদেব কিন্তু মহাবিপদে আছেন। এরা অনেক বিপদ না, শিষ্যের চাইতে গুরুর বিপদ আরো বেশি। তাহলে যার যে কর্তব্য তার সেই কর্তব্য যেন সে পালন করে, যদি না করে তাহলে সেই কর্তব্য অবহেলার কারণে সেই ব্যক্তির ঔরক নরক ভোগ করিবে। এই জন্য ভজন তত্ত্ব শিখতে হবে। শিখে ভজন করুন। তত্ত্ব জেনে ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সকল মরে অকারণ। তাহলে মরা কয় প্রকার? মরা জানেন? মরা মানুষ তো কিছু হলেই মরতে চায়, সংসারে ঝগড়া লাগলেও মরতে চায়, জ্বালা যন্ত্রণা হলেই মরতে চায়। মরার আগে তো মরা তত্ত্ব জানতে হবে যে কিভাবে মরবো, কোন ভাবে মরবো, কোন ভাবে মরলে কি হবে। ওই তত্ত্ব না জেনে মরবেন না, মরলে পরে কষ্ট বাড়বে। এমন কিছু মরা আছে যে মরার কারণে হাজার হাজার বছর আপনাকে নরকে ভোগ করতে হবে। বিদেহী আত্মা হয়ে ঘুরতে হবে, যাকে বেদাত্মা বলা হয়। বিদেহী দেহ থাকবে না যদি ওই মরা হয়। একটা হলো কারণ মরা, একটা হলো অকারণ মরা। এই মরা হলো দুই প্রকার। এখন কোনটা মরবেন আপনি? কারণ মরবেন না অকারণে মরবেন? যদি অকারণে মরেন তাহলে 84 লক্ষ জুনি আবার ভ্রমণ করতে হবে, অথবা নরকে যেতে হবে, বারবার কথাগতি করতে হবে, মুক্তি লাভ কোনোদিন হবে না। যদি কারণে মরেন, কারণে মরলে ভগবত ধাম প্রাপ্ত হয়ে লীলায় অংশগ্রহণ করবেন, জন্ম মৃত্যু নিবারণ হবে, আর হবে না। এখন কোনটা করবেন? সংসারের জ্বালায় কেউ মরবেন না। জ্বালা যতই হোক জ্বালাটাকে সহ্য করতে শিখুন। সংসারের এটা নিয়ম, দাবানল দাও দাও করে চলবে, এটাই সংসার। ওটাকে দাবানল বলেছে। এই সংসারের ধর্মটা হলো জ্বালানো পুড়ানো, আগুনের ধর্ম এটা। যেহেতু সংসার দাবানল, আগুনের সঙ্গে তুলনা করেছে। আগুনের ধর্ম কি ওটা কি আমরা জানি না? সবাই জানি। আগুনের সঙ্গে কেউ ভালোবাসা করেছেন? কে করেছেন ভালোবাসা? হাত তুলে তুলে দিন। মানুষের এই মায়েরা আগুনের সঙ্গে ভালোবাসা করে কেউ ঝাঁপ দিয়েছিলেন, হাত দিয়েছিলেন, শুয়ে দেখেছিলেন যে ভালোবাসা দিয়ে একটু দেখে দিই, তোমাকে আমি অনেক ভালোবাসি, এসেছিলেন? ও ভালোবাসার মূল্য দেয়? আরো বেশি হাত দিলেও পুড়ে দিবে। হঠাৎ করে লেগে গেল, দেখি নাই বললেও মারবে, তারপরেও পুড়ে দিবে। কারণ ওটা তার ধর্ম, সে তার ধর্ম পালন করছে। তাই সংসারের ধর্ম হচ্ছে মানুষকে জ্বালানো আর পোড়ানো। 3 প্রকার দুঃখ প্রতিনিয়ত সংসার থেকে আমরা পাই। আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক। এই 3টা দুঃখ আমরা প্রতিদিন যে কোনো ভাবে ভোগ করি। কেউ কথা বলে আঘাত দিল, মশা, তারা আমাদের দুঃখ দেয়। সর্প আমাদের দুঃখ দেয়। মানুষ কথা বলে দুঃখ দেয়। দৈবিক দুঃখ পাই, হঠাৎ করে ঘটে যায়, একটা কিছু হয়ে গেল, ওটাকে দৈবিক দুঃখ বলা হয়।
মন থেকে দুঃখ পাই, হঠাৎ অসুস্থ হয়ে গেলাম, এই দেহ তো আমাকে কষ্ট দেয়, তাহলে আমরা কিন্তু প্রতিদিন 3 প্রকার দুঃখ ভোগ করি। এটা সংসারের নিয়ম, যে আসবে সেই ভুগবে। এখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে উদ্ধব, মানুষ যেন বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করে, তাহলেই তার সুখ হবে। মানে ধৈর্য হলো সুখের মূল। সংসারে অশান্তি, থাকতে পারছেন না, সংসার ছেড়ে যাবেন না, থাকুন, কিছুদিন ধৈর্য ধরুন, আপনার পরিবর্তন চলে আসবে। কৃষ্ণ উদ্ধবকে এই উপদেশ দিয়েছিলেন ধৈর্য ধারণে। উদ্ধব বলেছিলেন, আচ্ছা কৃষ্ণ, কেউ যদি কষ্ট দেয় তাহলে দোষটা কার হয়? যে কষ্ট দিল তার দোষ? কার? কৃষ্ণ বলল, যে কথা বলল, কষ্ট দিল, তার কোনো দোষ নাই। যে সহ্য করতে পারলো না, যাকে বলল, তার দোষ। কথাটা উল্টা পাল্টা হয়ে গেল। বলছে, হে কৃষ্ণ, তোমার এই কথার তাৎপর্য কি আমি বুঝতে পারলাম। কষ্ট দিবে একজনে, অথচ দোষ হবে আরেকজনে, কথা কেমন কথা গো? বলছে, হে উদ্ধব, কেউ যদি কষ্ট দেয়, তুমি যদি মনে কিছু না করো, তাহলে তোমার কষ্ট আসে কোথায় থেকে? কথাটা লক্ষ্য করুন। মানুষ যে কথা বলে কষ্ট দেয়, সেই কষ্টটা কোথায় লাগে গো? লাগে কোথায়? আঘাতটা কোথায় লাগে? অন্তরে, মানে মনের মধ্যে। আমার যে কষ্টটা দিল, জীবনে ভুলবো না, আমি মনে রাখবো। কথাটা বলি, কৃষ্ণ বলছে, মনে রেখো না, ভুলে যাও। এই মনে রাখাটাই তোমার কষ্ট। শোনো, এক ব্রাহ্মণ ছিল, কিপটা, মানে কিপটা ব্রাহ্মণ। ও কোনোদিন কাউকে কিছু দিত না, নিজেও খেত না, আত্মীয়কে জিজ্ঞাসা করতো না, ছেলে মেয়েদের ঠিক মতো করে এই সবকিছু এনে দিত না। 2-3 দিন পরে একটু একটু দিত, আর ধন সঞ্চয় করত। এলাকার মানুষ তার এই আচরণে অতিষ্ঠ হয়ে গেল। কিপটা মানে মানুষ গালাগালি করে। হঠাৎ করে একদিন তার বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেল। কিছুদিন পরে ভূমিকম্প হয়ে তার যত জমি জমা ছিল সব কিছু ডুবে গেল, শেষ হয়ে গেল। মানে কিপটার কিছু আর রইল না, কিপটার সব কিছুই শেষ। এখন কিপটা বসে বসে কাঁদে, জীবনে কত কষ্ট করলাম, কষ্ট করে আমি সঞ্চয় করেছিলাম, আর এই ধন, এই বাড়িঘর, এই জায়গা জমি আমার সব চলে গেল। মানে চিন্তা করিতে করি তার ভিতরে একটা পরিবর্তন আসলো। সে ভাবলো, যা, যে ধন থাকে না সেই ধনের পিছে আর যাবই না। লাভ কি? এই ধনে তো ভালোবাসার মূল্যই দেয় না। আমি যে কষ্ট করে রাখলাম এটা বুঝলো, সে চলে গেল, ওর জন্য আমি আর কষ্ট করব না। এবার আমি ভিক্ষার তুলি কাঁধে নিব, নগরে নগরে ভিক্ষা করব, সঞ্চয় করব। মানে সন্ন্যাস ধর্ম পালন করবে। এখন সব ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলো। একটা ভিক্ষার তুলি কাঁধে নিয়ে নগরে নগরে ভিক্ষায় যায়। ওই যে ভিক্ষায় গেল, মানুষ ভিক্ষা দেয় না। কিপটার ঘরে কিপটা, সারা জীবন কি করছ মনে নাই? ঘরে আরো ভিক্ষা। কেউ ভিক্ষা দেয় না, কেউ বাড়ি মারে, কেউ লাঠি মারে, কেউ ধাক্কা মারে, কেউ প্রস্তাব করে দেয় উপরে। মানে তারে জ্বালা যন্ত্রণা চতুর্দিক দিয়া ঘিরে ধরল। ধর কিপটারে। কিপটায় বলে, মানে ব্রাহ্মণ বলে, যে মানুষে যে দাগ খুশি আমাকে বলতে থাক, আমি মনে কিছুই করব, দেখি আমার কে কি করতে পারে। মানে তার মন এমন শক্ত করলো
যে মানুষে যতই অত্যাচার করুক তার মনের মধ্যে আর কিচ্ছুই লাগে না, তাই অত্যাচার সহ্য করতে রইল। কেউ যখন ভিক্ষা দেয় না তখন সে একটা গাছের নিচে বসে পড়ল, যে আমাকে যখন কেউ ভিক্ষা দেয় না আমি আর কারো ভারী করে যাব না, যাক যদি ঈশ্বর আমাকে রাখবে, না রাখলে শেষ। ওই গাছের নিচে বসে আমি ঈশ্বরের আরাধনা করলাম। মানে তার পরিবর্তন আসতে রইল, সে গাছের নিচে বসে সেই ঈশ্বরের আরাধনা করতেছে। মানুষ এই দিক দিয়ে যায়, দেখে যে একদম তপস্যা করতেছে, মানুষে মনে করে সবাই তো আর চিনে না যে কিপটা হে কিপটা, যারা চিনে না তারা মানসিক করে। ওই মায়ারা একটু মানসিকটা বেশি করে, বাবারা একটু কম করে। ওই মায়ারা মানসিক করে আমার করে যদি একটা ছেলে হয় আমি এখানে কতগুলা পুঁজি দিয়েছি, ওই প্রণাম করে বলে চলে যায়। কদিন পরে তার একটা সন্তান হয়ে গেল, দেখছো কি সন্ন্যাসী গো, পাড়ার মধ্যে গল্প দিল কইরিয়া, শুন রে অমুক গাছের তলায় একটা সাধু বইছে, ভক্তি করে যাই কোন যায় তাই হয়ে যায়। আমিও করছিলাম দেখ আমার ছেলে হচ্ছে, হ্যাঁ আমিও যাই, মানে যার যা দরকার। এটা কলিকাল তো, যদি শুনে যে কেউ কিছু দিতেছে তাহলে দেখবেন সিরিয়াল কারে করে, হ্যাঁ জল ভরা দিলে বলে ভালো হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ হয়েছে বাগুন বাড়ি একটা জায়গার মধ্যে, লক্ষ লক্ষ লোক হয়েছে, পুতল খুললা রাখতো, ওই পুতলটা খুললা ধরেন, জলটা ভরে রাখেন, একবার সমান সমান জল রাখেন। হ্যাঁ আমি এই যে এখন ফু দিতাছি, সব পুতলের ভিতরে ফু যাইবো আর সব ওষুধ ভালো হয়ে যাইবো। এটা কিন্তু কিছুদিন আগে বাইরে ছিল, এটা টাঙ্গাইল জেলায়। হ্যাঁ আমিও দেখতে গিয়েছিলাম, ফুয়ের সিস্টেম দেখে আসতাম, ফু কি করে দেয়, মাগিয়া ফু দেয়। হ্যাঁ যাই হোক, ওই যে একজন হঠাৎ করে ভালো হয়ে গেছে, ওই ফুয়ে কাম হয়ে গেছে। হ্যাঁ আসলে কিন্তু এগুলা কিচ্ছু না, সব ভাওতাবাজি আর ভুয়া। যাই হোক, এইভাবে ওই ব্রাহ্মণের কাছে যেই যায় গিয়া প্রণাম করে যাই বলে তাই হয়ে যায়। এবার ব্রাহ্মণের দাম বেড়ে গেল। গ্রামের মানুষে কয় কিরে, মানুষ দলে দলে টুবলা লইয়া একে আসানে গিয়া দেখি, গিয়া দেখে যে ডাল সালের অভাব নাই, সমানে মানুষের দিয়া যায়, আর ভিক্ষাই করার লাগে না, বাইরে বাইরেও জাল লাগে না। দেখেন, যদি ভগবানের প্রতি কারো বিশ্বাস বাড়ে, সে বিশ্বাসটা স্থাপন করে, যদি মনটাকে স্থির করে, সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করে কোথাও বসে থাকে, তাহলে সেখানেই ভগবান তাকে কৃপা করতে থাকে, আর চতুর্দিকে ভক্তগণ তার কাছে ছুটে যায়। হে উদ্ধব, এইভাবে চতুর্দিকে সেই ব্রাহ্মণের সুনাম ছুটে বলল। দলে দলে লোক, কয়টা খাবে, ডাল করতেছে। যে লোকগুলা আগে অত্যাচার করেছিল, দেখতে পারত না, এখন তারাও আসতেছে। একটা কথা খেয়াল রাখবেন, যদি আপনার একজন শত্রু থাকে, আপনাকে দেখতে পারে না, আপনি তাকে কিচ্ছু বলবেন না, শুধু অপেক্ষা করে থাকুন। হঠাৎ একদিন দেখবেন কয়েক বছর পরে হলেও সে আপনার কাছে এসে আপনার বন্ধু হয়ে যাবে। যে আপনাকে দেখতে পারে না, সে আপনার সঙ্গে ভালোবাসা শুরু করে দিবে। শুধু ধৈর্যের প্রয়োজন, আর কিচ্ছু লাগবে না। এইভাবে সবাই তার কাছে এসে ক্ষমা চাইতে শুরু করলো, যে আমরা না বুঝে আমার এই জ্বালাইলো কারণে রক্ত দিল না, আবার বক্স দিল না। যাই কি বলছিলাম গো, মানে মন শক্ত করলে কি পাওয়া যায়, সেই তত্ত্বটা শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলতে শুরু করলেন। এইভাবে গ্রামের সবাই এসে সেই ব্রাহ্মণের কাছে প্রণাম করে বলে,
আমরা তোমাকে অনেক অত্যাচার করেছি, আমরা বুঝতে পারিনি, আমরা এখন বুঝেছি যে তুমি সত্যিকারের মানুষ হয়ে গিয়েছো। তোমার এত ধৈর্য, আমরা এত অত্যাচার করলাম, তবুও তোমার বিচলিত হলো না মন, আমাদেরকে একটা কথাও বললে না। কি গো, মানুষ যদি আঘাত পায় তাহলে বকাবকি করে না? করে। কিন্তু সে কাউকে কিচ্ছু বলেনি, তাই সবাই এসে তার কাছে ক্ষমা চেয়েছে। ব্রাহ্মণ বলছে, আপনাদের কোনো দোষ নাই, এই দোষ তো আমার ছিল, আমি কাউকে দেখতে পারিনি, তাহলে আমাকে কি অন্য দেখতে পারবে? আমি আজকে বুঝতে পেরেছি যে আমি আগে ভুল করেছিলাম, তাই ভুলের মাসুল দিতে এবার আমি এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করলাম। সবাইকে ভালোবাসা দিব, আর যে যা করবে আমি তা সয়ে যাব, আমি আর কিচ্ছু করব না। এই কারণে ভগবান তাকে কৃপা করে একজন মহাপুরুষ বানিয়ে দিলেন। এই মন স্থির করেছে বিদায়, সে একজন মহাপুরুষ হয়ে গেল, বাক্য সিদ্ধ হয়ে গেল, যে যা বলে তাই হয়, আর যে যাকে কিছু বলে দেয়, যা যা তোর চিন্তা নেই সেটাই হয়ে যায়। ভগবান তাকে এইভাবে কৃপা করেছে। হে উদ্ধব, কেউ যদি এইভাবে থাকে অল্প দিনের মধ্যেই ভগবানের কৃপা সে লাভ করতে পারে। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে কৃষ্ণের শেষ কথা, যেদিন কৃষ্ণলীলা সম্বরণ করবেন, যাওয়ার মুহূর্তে কিছু কথা বলে গেলেন। তো যাওয়ার মুহূর্তের কথা, যে এই কথাগুলো সবাইকে বলে দিবে, তাহলে সুখ হবে। এই জন্য মা, ওই সৎমা, ঘুমায়, ভালো ভালো সব হলো ভালো, মানে তুমি ভালো তাই বলেছি, ঘুমায়। ওই যে 10টা বাজে আমি আজকে শেষ করব, এই করতে, কারণ আজকে আমি শুরুটাই করতে পারিনি। যাই হোক, তাহলে ভগবান আমাদের কি লাগবে, মানে কোনটা আমাদের প্রয়োজন, কোনটা মঙ্গল হবে, সেই কথাগুলাই তিনি বলে গেলেন। এই জন্য বারবার তিনি মনের উপরে জোর দিয়েছেন যে হে উদ্ধব, যে যাই করুক তার মনটাকে আগে স্থির করুক। মন সাধনা করতে হবে, মনে যদি তার আয়ত্তে না থাকে তাহলে সেই ব্যক্তি কোনো সাধনাতে অগ্রগতি লাভ করতে পারবে না। তাহলে মন আগে, তাহলে মন সাধনা করতে হলে কি করতে হবে? বলছে একটু নিরিবিলি থাকতে হবে, কথা কম বলতে হবে, আর নিরামিষ আহার, এই দুটা কথা আগে বলেছে। তারপরে ধীরে ধীরে তোমার মন তোমার আয়ত্তে চলে আসবে। তাহলে প্রথম কথাটা হচ্ছে কি? নিরিবিলি বাস, কথা কম, কথা যত বেশি হবে আন কথা তত বেশি হবে। যদি বিশ্বাস না করেন তাহলে স্বামী স্ত্রী দুজনে কিছু সময় কথা বলবে, পরীক্ষা করার জন্য ভালো ভালো কথা বলবে, দেখবেন অল্প সময় যদি কথা বলতে পারেন খাপের কাপ লেগে যাবে। মাঝে মাঝে কথা বলেন না, হাসাহাসি করেন না, হঠাৎ করে লেগে যায়, এই কি কইলি, আমি তো হাসি হাসি কইলাম, তুমি এরকম করো কে? আমি বুঝি না কি, একটা কথা যদি ব্যতিক্রম হয়ে যায় হাতের কাপ লেগে যায়। এই জন্য ভগবান বললেন কথা যত কম হবে মনটা তত ভালো থাকবে। কারণ ঝগড়া যদি লাগে মন কি ভালো থাকবে? থাকবে ভালো? আচ্ছা, যারা ঝগড়া করেন তারা কি ভাগবত পাঠে আসে? যেদিন ঝগড়া করবেন এদিন পাঠ ভালো লাগবে না। যদি বলে ওইলো মন্দিরে যাই, ভাগবত পাঠ হইতেছে, বল তুই যা, আজকে আর না। কেন রে? জানোস না আমার পরে কত ভাগ্য। কি আমার মনটা যদি বিক্রিয়া হয়ে যায় তাহলে আপনার কোনো কিছু ভালো লাগবে না। এই জন্য গোবিন্দ বারবার গীতার মধ্যে বলেছে মনের কথা
ভাগবতে দ্বাদশ স্কন্ধে শেষ ভাগে এসেও বলেছে সেই মনের কথাই। কারণ মনের মধ্যে এত দূর দিলেন কেন? হচ্ছে মন মনা ভাব, মানে এই মন আপনাকে যা খুশি তাই করাতে পারে। কারণ মন হলো সবচাইতে দ্রুত যান, এর মতো দ্রুত আর কিচ্ছু করতে পারে না। এত দ্রুত যানকে যদি কেউ আয়ত্তে না রাখতে পারে তাহলে অত অ্যাক্সিডেন্ট করবে। ঠিক মায়েরা বাবারা, গাড়ি যদি দ্রুত চলে অ্যাক্সিডেন্ট কোন গাড়ি বেশি করে? যেগুলো দ্রুত চলে নিয়ন্ত্রণ করতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই জন্য মন এটাও দ্রুত যান, এটাও অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি চাইনি কিন্তু কথাটা বলে ফেলেছি, এই কাজটা আমি করতে চাইনি, কাজটা করে ফেলেছি। করার পরে ভাবছি আমার কাজটা ভালো হয়নি। কেন? এত দ্রুত চলেছে যে আমি ব্রেক করেও ফেরাতে পারিনি। এই জন্য ভগবান বারবার এই কথাটা বলেছেন। তাই ভগবানের কথা মানুন, তার আদেশ নির্দেশ পালন করুন। যদি সুখী হতে চান, ভালো থাকতে চান, অনাদিরাদি গোবিন্দের লীলায় অংশগ্রহণ করতে চান, তার সেবায় থাকতে চান, ভক্ত সঙ্গে থাকতে চান, তাহলে ভগবানের আদেশ নির্দেশ পালন ছাড়া অন্য কোনো উপায় নেই। তাহলে দেখুন এই যে নিয়ম মাস, এটাও ভগবানের আদেশ। নিয়ম মাস আগত দেখে যদি কেউ নিয়ম ধারণ না করে, হরিভক্তি বিলাস বলেছে তার নরের মধ্যে অদম। আর এক মাস যদি কেউ নিয়ম ধারণ করতে পারে, সে যত পাপ করবে এক মাসে আমি সব ক্ষমা করে দিব। এক মাসে ক্ষমা হয়ে যাবে। এই সুযোগ কার জন্য গো? কারণ গোবিন্দ জানেন এই কলিজীব সারা জীবন নিরামিষ খেতে যাবে না। কি সাধু কি সবাই হইতে পারছে? প্রসাদ পুঁজি সবাই হতে পারে? পারে না। তাহলে প্রসাদ পুঁজিটা উদ্ধার হবে, ওই মৎস্য পুঁজিটা উদ্ধার কি করে হবে? গোবিন্দের চিন্তা আছে, ওদেরকে রক্ষা করতে হবে। ওরা 11 মাস যদি খায়, খাক, এক মাস একটা সুযোগ দেই। ওই এক মাস যদি আমার কথা মানে, তাহলে এক মাসে তার সমস্ত অপরাধ খণ্ডন করে দিয়ে মুখকে পৌঁছিয়ে দেব। একটা মাস তো কোনো ব্যাপার না। আজকে যদি কেউ মারা যায়, ওষুধ হয়ে যায়, যার এক মাস আছে সে কি এক মাস ওষুধ পালন করবে না? না বলবে যে মরতে মরতে আর মাস খাই আইলো, ওটা বলবেন? খাবেন? তখন যদি বলি গুরুদেব যদি বলে এই তোর ওষুধের মধ্যে তুই মাছ খা, গুরুদেবের কথা বলবে, গুরুদেবের কথাটা কি? আমরা ওষুধ আর গুরুদেব এখন মাছ খাই না, খালি কইলি হইল একটা কথা। মানবো আমরা গুরুদেবের কথা? মানবো না। কিন্তু কিন্তু এখন যদি গুরুদেব বলে যে তুই এক মাস নিয়ম ধারণ কর, না গুরুদেব থাকতে পারি, ক্ষমা করে দেন, রাগ কর, আমি ওই চেষ্টা করে দেখবো না শেষে। হ্যাঁ, মানে কথাটাই মানবে না। তাহলে এখানে চিন্তা করুন যে কেউ যদি বিয়োগ হয়, আমি এক মাস খেতে পারি, 15 দিন খেতে পারি, সেটা যদি আমি করতে পারি, তাহলে ভগবান এক মাসের জন্য আমাকে একটা নিয়ম ধারণ করতে বলেছেন যে এক মাসে তোর অপরাধ ক্ষমা করে দিব। তাহলে সেটা কেন করতে পারি না? কি বলেন? তাহলে এটা কি করা উচিত না? উচিত। যারা করেন নাই আগামীতে করবেন। সুযোগগুলো তো আমাদেরকে আমাদের জন্য দিয়েছেন। আমরা বিপদে পড়েছি, আর ওটা তিনি সহ্য করতে পারছেন না। সহ্য করতে না পেরে তিনি কিছু করতে বলেছেন যে আমি তোমাকে মুক্ত করে দিব, কিন্তু তুমি আমার একটা কথা মানো। আমি তো কথা দিয়েছি, কর্মফল তোমাকে ভোগ করতে হবে। এখন যদি কিছু না করে আমি তোমাকে মুক্ত করে দেই, তাহলে আমার এই কথার মূল্য কোথায়? মূল্য কিন্তু রইল না। তাই তুমি আমার কিছু পালন করো, তারপরে বলতে পারবো ও তো আমার কথা মেনেছে, তাই তাকে আমি ক্ষমা করে দিয়েছি। হরে কৃষ্ণ। এই শিক্ষা
শিক্ষার জন্যই গীতা ভাগবত। ভাগবত থেকে কিছু কিছু কথা বাড়িতে নিয়ে যাবেন, নিজে পালন করার চেষ্টা করবেন। একটা যমরাজ পদ্মপুরাণ উত্তরাখণ্ডে বলেছেন, সাধুগুরু বৈষ্ণবের মুখনিসৃত বাণী যদি একটা কেউ পালন করে, হে দুধগণ, তোমরা তাকে পরিত্যাগ করিও, সেই বাড়িতে তোমরা যেও না। একটা কথার এত দাম, তাই একটা কথার কথা ওটা অন্যদিন বলবো, এক কথা দিলে কি হয়। তাই এটা বুঝেছেন যে ভাগবত থেকে কিছু কিছু নিতে হবে এবং সেটা রক্ষা করার চেষ্টা করতে হবে, তাহলে জমের কাছ থেকে বেঁচে যাবেন, জমালয়ে যাবেন না। গৌর হরিবল, এটাই হলো সার্থকতা। তাই আপনাদের জীবন ধন্য যে আপনারা এমন একটা স্থানে জন্মগ্রহণ করেছেন যেখানে স্বয়ং জগন্নাথ বলদেব সুভদ্রা বসে আছে। আপনাদেরকে কৃপা করার জন্য এখানে চলে এসেছে, কারণ তিনি কৃপালয়।